নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। এসআইআর হোক গোটা দেশে, তার আগে ভেঙে দেওয়া হোক লোকসভা। কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে বললেন অভিষেক ব্যানার্জি। ভুলে ভরা ভোটার তালিকা অনুযায়ী হওয়া লোকসভা ভোট বাতিল করার দাবি অভিষেকের। জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোহর দিল মন্ত্রিসভা। ইতিমধ্যেই রাজ্যে 81,000 বুথের মধ্যে 65,000 বুথে কমিটি গঠন করা হয়েছে। বুথ সশক্তিকরণ কর্মশালায় জানালো বিজেপির রাজ্য নেতৃত্ব। 50,000 বুথ কমিটি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও 15,000 বুথ কমিটিতে এখনো ভেরিফিকেশন বাকি। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে টেলিফোনে কথা নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্যোগ ভারতের প্রধানমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত এবং শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বুধবার উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে। এরপরই হুঁশিয়ার দিয়েছেন তিনি বলেন, এভাবে দমিয়ে রাখা যাবে না। প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে এই ইস্যুতে মুখ খুললেন তিনি। বললেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গেছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে তাদের দমিয়ে রাখা যাবে না। পাশাপাশি প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছিল। তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়নি। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকাল 11:30 নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। তবে তার আগেই সংসদ ভবন থেকে বেরিয়ে পড়ে মিছিল কিছুটা দূর এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সাংসদরা। পুলিশে বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন সাংসদরা। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে শাড়ি পরেই ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা সহ তৃণমূলের সাংসদরা। ব্যারিকেড টপকাতে দেখা যায় সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবদেরও। মিছিল থেকে স্লোগান ওঠে, গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। এদিকে দিল্লি পুলিশের তরফে মিছিল আটকানোর আপ্রাণ চেষ্টা চলে। দুপক্ষের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মিত্র, মিতালি বাগরা। এই নিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে একহাত নেয় তৃণমূল। ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ডাক দেয় তারা। মঙ্গলবার বিমানবন্দর থেকে কার্যত এই একই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল গতকাল, অশান্তি ছিল না। 300 জনপ্রতিনিধি গিয়েছিল 5 থেকে 7টি প্রশ্নের জবাব চাইতে। নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছাতেই দেওয়া হয়নি। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে অতি সক্রিয় দিল্লি পুলিশ। এরপরই লড়াই জারি রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক। জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তেই শিলমোহর দিলেন মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে।
21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোড় দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে রাজ্যের পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, দুর্গা অঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তবে ট্রাস্টের সদস্য কারা তা এখনও জানা যায়নি, পরে নাম জানানো হবে। দীঘার জগন্নাথ ধামের মতো দুর্গা অঙ্গনও একটি দর্শনীয় স্থান হবে বলেই আশা রাজ্য প্রশাসনের। বলে রাখা ভালো, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরে ক্রমশই বাড়ছে পুণ্যার্থীর ভিড়। অথচ এই মন্দির নিয়ে কম কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। গত 18 জুলাই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার বঙ্গ সফরে তার মুখে একবারও জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়নি। পরিবর্তে দুর্গা কালীর নাম নেন প্রধানমন্ত্রী। তার মাত্র 3 দিনের মাথায় 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখে দুর্গা কালী স্মরণে মোদী বলেই খোঁচা দেন তারা। ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। যদিও দুর্গা অঙ্গন কোথায় হবে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মাত্র কয়েকদিনের মধ্যেই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। অধিকাংশ বুথে কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়েছে, দাবি বঙ্গ বিজেপির। তবে সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ এখনও অসমাপ্ত। প্রশ্ন উঠছে, সংখ্যালঘু বুথে কি সাংগঠনিক দুর্বলতা? ফলে সাংগঠনিক জোর তৈরিতে ভাবিত গেরুয়া শিবির। কিছুদিন আগে বাংলার রাজনৈতিক দলগুলিকে বিএলএর তালিকা সিইও দফতরে পাঠানোর নির্দেশ দেয় কমিশন। সেই সময় প্রশ্ন ওঠে, রাজ্যের সমস্ত বুথ থেকে কি বিরোধী মুখ হিসেবে উঠে আসতে পারবে বিজেপি? দলের রাজ্য নেতৃত্বরা দাবি করেছিলেন অধিকাংশ বুথে তাদের কমিটি গঠন করা হবে। সোমবার সেই কাজটাই শেষ হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। বুথ সশক্তিকরণ কর্মশালায় বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, ইতিমধ্যে রাজ্যে ৮১,০০০ বুথের মধ্যে ৬৫,০০০ বুথে কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ৫০,০০০ বুথ কমিটির যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও ১৫,০০০ বুথ কমিটিতে এখনও ভেরিফিকেশন বাকি। একজন করে সভাপতি ও 2 জন সহযোগী নিয়ে আপাততভাবে শুরু হলো বিজেপির বুথ কমিটির যাত্রা। কিন্তু বাদ পড়ল কোন এলাকা? সংখ্যালঘু বুথেই কি সাংগঠনিক দুর্বলতা? রাজ্য বিজেপি যদিও তা মানতে নারাজ। তাদের দাবি, সন্ত্রাস কবলিত এলাকায় কাজ করা যাচ্ছে না, আর সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ চলছে। শুধু কমিটি গঠন হলেই হবে না, প্রয়োজনীয় সাংগঠনিক জোর তৈরি ও ভালো পারফরমেন্সের প্রয়োজন। এবার বুথে বুথে কমিটি গঠনের পর সেই নিয়ে ভাবিত বাংলার গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী 16 থেকে 22 আগস্ট পর্যন্ত জেলা পর্যায়ে বুথ কমিটি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এই সময়কালেই হবে বাকি 15,০০০ বুথে ভেরিফিকেশনের কাজও। আর সেই প্রশিক্ষণের পরেই এন্ট্রি নেবে পারফরমেন্স গ্রেড। এদিনে বুথ কমিটি সংক্রান্ত আয়োজিত কর্মশালায় বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল জানিয়েছেন, সব নেতাদের সব ধরনের কাজের পারফরমেন্স কেমন তা মূল্যায়ন করা হবে। সেই ভিত্তিতে সকল নেতাদের গ্রেড প্রদানও করা হবে। আপাতত বুথ স্তরের আলোচনায় এই কথা উঠে আসলেও গ্রেড প্রথার ব্যাপ্তি অনেকটাই বলে মনে করছেন বিজেপির একাংশ। বুথ কমিটি তৈরি হয়েছে, শীঘ্রই রাজ্য জেলা কমিটিও তৈরি হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মেয়েকে হারিয়েছেন 1 বছর হয়ে গিয়েছে। সঠিক বিচারের দাবিতে আজও পথে নির্যাতিতার বাবা মা। শনিবার তাদের ডাকা নবান্ন অভিযানে পুলিশের বাধার মুখে পড়ে মার খেতে হয় নির্যাতিতার মাকে। তারপরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নির্যাতিতার বাবা। আজিকর হাসপাতালে মেয়েকে ধর্ষণ খুনের ঘটনা সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন নির্যাতিতার মা। এই অভিযোগ তুলেই 2 দিন পর পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন নির্যাতিতার বাবা। সোমবার তিনি শেক্সপিয়র সরণি থানায় ইমেলের মাধ্যমে অভিযোগ দিয়েছেন বলে সূত্রের খবর। অভিযোগপত্রে তার দাবি, সেদিন অভিযানের সময় প্রথমে তার স্ত্রীর হাতে শাখা ভেঙে দেওয়া হয়, তারপর মাথা ও পিঠে আঘাত করে পুলিশ। আঘাতের জেরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুধু পুলিশই নয়, হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছেন নির্যাতিতার বাবা।
তার অভিযোগ, হাসপাতালে প্রায় 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরও কোনো ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়নি। পরিবর্তে হাতে আসে একটি ডিসচার্জের রিপোর্ট, যেখানে পুলিশের হামলার প্রসঙ্গ বাদ দিয়ে কেবল হেড ইনজুরি উল্লেখ করা হয়েছে। এই অসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। তাদের ডাকে সাড়া দিয়ে মিছিলে যোগ দিয়েছিল বিজেপি। তবে দলীয় পতাকা ছাড়া পথে নামেন শুভেন্দু অধিকারীরা। দুপুর 12টা নাগাদ ধর্মতলা থেকে রওনা হওয়া মিছিল পার্ক স্ট্রিট মোড়ে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, এই সময় মহিলা পুলিশ কর্মীর লাঠির আঘাতেই নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে। কপাল ফুলে যায়, হাতের শাখা পলা ভেঙে যায়। ধস্তাধস্তির পর নির্ধারিত পথ ধরে রওনা হন নির্যাতিতার মা বাবা। তাদের সঙ্গে ছিলেন প্রায় 30 জন সমর্থক, যাদের মধ্যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কৌস্তব বাগচিও ছিলেন। তারা রেস কোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতে থাকে। তবে মূল মিছিল তখনও পার্ক স্ট্রিট মোড়েই আটকে থাকে। নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ, রেস কোর্সের কাছেও তাদের পথ আটকে দেয় পুলিশ। সেখানে একের পর এক গ্রিল, শালবল্লা ও বাঁশের ব্যারিকেড বসানো হয়। মিছিল শুরুর আগে থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। তার অভিযোগ, তাদের গাড়ি একাধিকবার আটকানো হয়েছে, এমনকি পুলিশের চোখ এড়িয়ে ধর্মতলায় পৌঁছতে হয়েছে। হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিলেও পথে পথে ব্যারিকেড বসানো হয়েছে বলে অভিযোগ তার। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার থেকে শিয়ালদা রানাঘাট রুটে যাত্রা শুরু করেছে প্রথম এসি লোকাল ট্রেন। আর সেখানেই প্রথম দিনেই বিনা টিকিটে ট্রেনে উঠে ভাইরাল এক যুবক। খসাতে হলো ফাইন। রোববার রানাঘাট শিয়ালদার নতুন এসি লোকালের জমকালো উদ্বোধনের পর সোমবার সকালেই তা যাত্রী নিয়ে ছুটেছে। সকাল 8:29 রানাঘাট স্টেশন থেকে ঠিক সময় ছাড়ে পূর্ব ভারতের এই প্রথম এসি লোকাল। যাত্রীরা টিকিট কেটে সেলফি তুলে খুশি মুখে চড়ে বসেন ঝকঝকি কামরায়। কিন্তু সেই আনন্দ যাত্রার মধ্যেই ঢুকে পড়ল নাটক। রেলের টিকিট পরীক্ষক হঠাৎই এক যাত্রীকে সন্দেহের তালিকায় ফেললেন। মহাশয় আসনের পাশে চুপচাপ বসেছিলেন, যেন কারো চোখে পড়ে গেলেই বিপদ। টিকিট চাইতেই তিনি অন্য কামরায় সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু মিশন ইম্পসিবল বেশি দূর এগোতে পারল না। ধরা পড়তেই ফাঁস হলো আসল ঘটনা। টিকিট তো কাটাই হয়নি। শেষ পর্যন্ত 285 টাকা জরিমানা গুনে তবেই এসির অভিজ্ঞতা উপভোগ করতে হলো সেই যুবককে, যে ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। রেলের তরফে আগেই জানানো হয়েছে প্রত্যেকটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক এবং রেল পুলিশ। নজরদারিও বাড়ানো হবে। তারই মাঝে প্রথম দিনেই ধরা পড়ল বিনা টিকিটের বাহাদুর। রেলের হিসাবে প্রথম দিন মোট 2503 জন যাত্রী এই ট্রেনে চড়েছেন। যাত্রী পিছু ভাড়া 120 টাকা। ট্রেনটিতে আছে সামনে পিছনে মহিলাদের জন্য আলাদা কামরা, প্রত্যেকটি কোচে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম এবং 3 জনের স্টেইনলেস স্টিলের আসন সহ মোট 1126টি আসন। মেট্রোর মতো এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ারও সুবিধা রয়েছে এই এসি লোকালে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।